চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৬৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৯৮ জন আর আহত হয়েছেন ২৫৬ জন। এর জন্য সংকীর্ণ সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকের পাশাপাশি চালকদের অনিয়ন্ত্রিত গতিকেও দায়ী করছেন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে। আঁকাবাঁকা সড়ক, নিয়ন্ত্রণহীন গতির প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা তৎপরতার অভাবে মহাসড়কটি যাত্রী ও পথচারীদের জন্য হয়ে উঠেছে মরণফাঁদ। ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম যেতে লাগে ৬ থেকে ৬.৫ ঘন্টা। প্রায় একই সময় লাগে চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৪৮ কিলোমিটারের এই সড়কেও। সরু সড়ক আর ঘন ঘন বাঁকের কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা, হচ্ছে প্রাণহানি। সপ্তাহে কয়েকটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের রাস্তায় লেগেই থাকে। এটা ডিস্ট্রিক্ট গাড়ি বলেন বা এখানকার লোকাল গাড়ি যেটা বলে। আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তাটা অবশ্যই একটা গতিটা, স্পিডটা বজায় রেখে গাড়িটা চালানো উচিত। যেহেতু রোডটাতে লেন কম এবং রোডটা চিকন, সেই অনুযায়ী রোডটাতে আমাদেরও কিছু তৎপরতা থাকা উচিত, প্রশাসনেরও থাকা উচিত। এই সরু রাস্তায়ও অনিয়ন্ত্রিত গতিতে চলতে দেখা যায় বিভিন্ন যানবাহন। এখানে অনেক বেশি গাড়ি যাতায়াত করে, কিন্তু সে তুলনায় রাস্তার প্রশস্ততা কম। দ্রুত গতিতে যানবাহন যে চালানো হয় এটা একটা কারণ। যান্ত্রিক ত্রুটি থাকে, ফিটনেসবিহীন গাড়ি চালানো, এই জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে সড়কে দুর্ঘটনা রোধে সচেতনতার উপর জোর দিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান। পথচারীদের কারণ থাকে, রাস্তার কন্ডিশন থাকে, বিভিন্ন ৮-১০টা ফ্যাক্টর এর মধ্যে কাজ করে। রুট সেফটি নলেজটা যদি আমাদের থাকে এবং সেটা যদি আমরা সবাই মেনে চলি, তাহলে আমি মনে করি এটা হয়তো জিরো হবে না, বাট কমিয়ে আনা সম্ভব আর কি। তবে শুধু যানবাহনের বিরুদ্ধে অভিযান নয়, সড়ক প্রশস্তকরণ ও ঝুঁকিপূর্ণ বাঁক কমানোর দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।